ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাইখ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু শাইখ রাহমাতুল্লাহি আলাইহি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি ফতোয়া দিতেন, কি ধারণা পোষণ করতেন, কি চিন্তা চেতনা লালন করতেন, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়টি নিয়ে এজন্যই আমরা আলোচনা করছি যে আজকে আমরা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অথবা মিলাদ বা কিয়াম সম্পর্কে অথবা এই ধরনের কোনো বেদাত সম্পর্কে আলোচনা করি, তখন মিলাদপন্থী ভাইয়েরা আমাদেরকে অপবাদ দেন যে তোমাদের আকাবিরগণ, আকাবিরের দেওবন্দগণ মিলাদ করেছেন, কিয়াম করেছেন, তারা ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, তাহলে তোমরা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলে তোমরা তো আর দেওবন্দি থাকতে পারো না। তারা এই কথাটা এভাবে বলে যে আকাবিরে দেওবন্দ ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন, তারা এটাকে এমনভাবে প্রচার করে যে মনে হয় ঈদে মিলাদুন্নবীর আবিষ্কার দেওবন্দ থেকে হয়েছে এবং ওই মিলাদুন্নবীর খিচুড়ির ডেক সর্বপ্রথম মনে হয় দেওবন্দ মাদ্রাসার বোর্ডিং থেকে রান্না করে পাকিয়ে বের করা হয়েছিল, তাদের কথাবার্তায় এমন মনে হয়। তো কেন বারবার তারা দেওবন্দের আকাবিরদের নামে এই ধরনের অপবাদ দেয় বা দেওবন্দীদের ব্যাপারে এই ধরনের কেন অপবাদ দেয়? এর কারণ হচ্ছে যে এরা ভালো করে জানে যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এই সকল অঞ্চলে ওলামায়ে দেওবন্দের ফতোয়া ছাড়া মুসলমানগণ অন্যদের ফতোয়াকে দাম দেন না। সরসিনা, ফুলতরি, ফুরফুরা, তারপরে জৌনপুরি, তারপরে মাইজবান্ডারি, তারপরে আটরশি, রাজারবাগি, আরও যারা আছে এরা সবাই মিলেও যদি বলে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব, তারপরেও মানুষজন জিজ্ঞাসা করবে এই বিষয়ে উলামায়ে দেওবন্দ কি বলেন। মানুষ জিজ্ঞাসা করবে এই বিষয়ে থানভী রহমতুল্লাহি আলাইহি কি বলেছেন। মানুষ জিজ্ঞাসা করবে এই বিষয়ে মাদানী রহমতুল্লাহি আলাইহি কি বলেছেন। অতএব তাদের নাম জোরে দেওয়া ছাড়া এই বাজার তো গরম করা যাবে না। এজন্যই আমরা যখন বলি এটা বেদাত, তখন তারা বলে যে তোমাদের আকাবিররা, আকাবিরে দেওবন্দ তারাও ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, সমাজে আমরা দেখব যে অনেক মানুষ তার জুতা চলে না, তখন ওই বাটা কোম্পানির সিল নকল করে, বাটা কোম্পানির লোগো নকল করে তার ওই জুতার ভিতরে সেই লোগোটা লাগিয়ে দেয়, যেন বাটার নাম দেখে মানুষ ওই জুতাটা গ্রহণ করে কিনে নেয়। তেমনিভাবে একটা ঘড়ি চলে না, তো সেখানে যদি মেড ইন জাপান দিয়ে দেওয়া হয়, একটা ভালো কোম্পানির সিল দিয়ে দেওয়া হয়, তাদের লোগো দিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে সেটা কিনে ফেলে। মানে কম দামি জিনিস বা ভেজালযুক্ত জিনিসও মানুষ ভালো কোম্পানির লোগো দেখলে নিয়ে নেয়। তো আমাদের এই সকল ভাইয়েরাও জনগণকে ধোঁকা দেওয়ার জন্য সকল চেষ্টাই করে থাকেন। ঈদে মিলাদুন্নবীর জন্য জাল হাদিস বানান, ঈদে মিলাদুন্নবীর জন্য বিভিন্ন ধরনের মিথ্যাচার করেন, বিভিন্ন ধরনের অপবাদ গুজব এগুলো রচনা করেন। সেগুলোতেও যখন তারা সফল হতে পারেন না, তখন তাদের এই মিলাদ কোম্পানির উপর দেওবন্দের সিল লাগিয়ে দেন, যেন মানুষ দেওবন্দের সিল দেখে তাদের ওই কোম্পানিতে এসে যোগদান করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন আমরা দেখি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কি বলেছেন। তার একটি মুস্তাকিল কিতাবই আছে এই বিষয়ে, সেটার নাম হচ্ছে আস-সুরুর বিযুহুরিন নূর মুলাক্কাব বিহি ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। উর্দু নাম হচ্ছে মিলাদুন্নবী পর খুশি মানানে কা সহি তরিকা, অর্থাৎ মিলাদুন্নবী উদযাপনের সহি তরিকা। এখানে হযরত রহমতুল্লাহি আলাইহি তার পুরা বইয়ের ভিতরে তারা যে পদ্ধতিতে সুনির্দিষ্ট দিনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে
সেটাকে তিনি রদ করেছেন। রদ করে তিনি সহি পদ্ধতি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সহি পদ্ধতি, জন্মের আনন্দিত হওয়ার সহি পদ্ধতি সেটাই যেটা সাহাবায়ে কেরাম করতেন। সাহাবায়ে কেরাম যা করেছেন সেটাই হচ্ছে সহি পদ্ধতি। এরপরে নতুন যা আবিষ্কার হয়েছে সব হচ্ছে গলত বেদাতি পদ্ধতি। তো শায়েখ রহমতুল্লাহ আলাইহির এই বই থেকে আজকে আমরা নির্বাচিত কিছু অংশ পাঠ করব। এই বইটির শিরোনাম এবং হাসিয়া, এই বইটি হচ্ছে শায়েখের একটি ওয়াজের সংকলন। এটার শিরোনাম এবং হাসিয়া দিয়েছেন মাওলানা খলিল আহমদ থানভী। প্রকাশ করেছে জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, তাদের প্রকাশনা বিভাগ, আল্লামা ইকবাল টাউন 18 লাহোর থেকে প্রকাশিত। প্রকাশকাল রবিউল সানি 1417 হিজরি মোতাবেক সেপ্টেম্বর মাস 1996 ঈসাই। এই বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 74 পৃষ্ঠা। এই বইটার কভার যেটা, যে ঈদ মিলাদুন নবী পর খুশি মানানে কা সহি তরিকা, এই কথা যখন লেখা আছে অনেক মানুষ এই কভার দেখে বিভ্রান্ত হতে পারে যে যেহেতু এইখানে হজরত মিলাদুন নবী পালনের সহি পদ্ধতি বলেছেন, তো অনেকে মনে করতে পারে, মনে হয় ভিতরে শায়েখ বলেছেন যে মিলাদুন নবী কি বিরিয়ানি দিয়ে করলে সহি হবে, না জিলাপি দিয়ে করলে সহি হবে, না খিচুড়ি দিয়ে করলে সহি হবে। মনে হয় শায়েখ এটা বলেছেন। তো এই জন্য আমাদের বেদাতি ভাইয়েরা দেখবেন যে তারা বইয়ের ভিতরের কিছু বলে না, তারা বইয়ের যে কভারটা আছে আপনার মেসেঞ্জারে অথবা ফেসবুকে তার ওয়ালে এই কভারটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে দেখ তোদের থানবী, সে শুধু ঈদ মিলাদুন নবীকে স্বীকারই করতো না, বই লিখে ফেলছে ঈদ মিলাদুন নবীর উপর, বইটা দেখ তোরা। অথচ বইয়ের ভিতরে কি আছে ভাই সেটা কিন্তু তারা বলবে না। অতএব আজকে আমি যেটা বলছি প্রত্যেকটা মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই বইয়ের কভার দিয়ে যেন আপনাকে আর তারা বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আজকে আমরা এই বইটা নিয়ে বিশ্লেষণ করব। এই বইয়ের ভিতরে শায়েখ রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস চারো দলিলের আলোকে ঈদে মিলাদুন নবী যে একটা বেদাত গর্হিত কাজ, ওয়াজিব উত্তরক, এটা শায়েখ প্রমাণ করেছেন, প্রমাণ করে দেখিয়েছেন। এরপরে তিনি তাদের যে দলিলগুলো, সম্ভাব্য যে দলিলগুলো আছে, সেই দলিলগুলোকে তিনি একে একে খণ্ডন করেছেন, রদ করেছেন। তো আজকে আমি শায়েখের সেই দলিলগুলো নিয়ে আলোচনা করব না, রদ নিয়ে আলোচনা করব না, কারণ শায়েখের সেই দলিলগুলোকে সামনে রেখে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আমি শুধু দেখাবো যে শায়েখ ঈদ মিলাদুন নবীর ব্যাপারে কি বলতেন, কি বলেছেন। প্রথমেই শুরুর দিকেই শায়েখ রহমতুল্লাহ আলাইহি, আমি পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি, ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ, এই গ্রন্থের আপনি পেয়ে যাবেন পৃষ্ঠা হচ্ছে 7 থেকে 8 পৃষ্ঠা। এই 7 থেকে 8 পৃষ্ঠায় যে লেখাটা শায়েখ সেখানে বলেছেন সেটা আমি এখানে আমার বইয়ের ভিতরে অনুবাদ আকারে সংযুক্ত করে দিয়েছি, সেখান থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে শায়েখ আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে যে আমরা যখন ঈদ মিলাদুন নবীকে বেদাত বলি, তখন এক শ্রেণীর লোক আমাদেরকে বলে যে এরা নবীর শত্রু, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করতে বাধা দেয়। এই বিষয়টি শায়েখ এভাবে এনেছেন, যে বুঝিয়েছেন এভাবে, নাম দিয়েছেন প্রচলিত মিলাদ থেকে নিষেধ করার কারণ, প্রচলিত মিলাদ থেকে নিষেধ করার কারণ। এই শিরোনামে তিনি লেখেন, দেখুন এ ব্যাপারে সবাই একমত যে ঠিক দুপুরের সময় নামাজ পড়া মাকরুহ। এ ব্যাপারেও সবাই ইজমা রয়েছে যে কেবলা দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে নামাজ পড়া নিষিদ্ধ। এটাও সকলের নিকট স্বীকৃত যে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। এটাও সকলের জানা যে তাশরিকের দিনগুলোতে রোজা না রাখা জরুরি। এটাও সকলের কাছে স্বীকৃত মাসআলা যে মুহররম মাসে হজ করা যাবে না এবং হজ্জের স্থান কেবল মক্কা মুকাররমা, অন্যত্র হজ আদায় হবে না। দেখুন, নামাজ, রোজা, হজ ফরজ, কিন্তু যেহেতু শরীয়তের কায়দা কানুনের খেলাফ হওয়ার কারণে তা নিষিদ্ধ। নামাজ ফরজ, কিন্তু আপনি ঠিক দুপুরের সময় পড়লে সেটা নিষিদ্ধ। হজ করা ফরজ, কিন্তু আপনি যদি ওই মক্কা শরীফের হজ বাদ দিয়ে দেওয়ানবাগির ওই খানকা শরীফে যদি হজ করেন তাহলে ওই হজ কি হবে? নিষিদ্ধ হবে। তো শায়েখ বলছেন তা নিষিদ্ধ হওয়া আপনারাও স্বীকার করবেন। তো কেউ যদি এ ধরনের নামাজ, রোজা ও হজকে নিষেধ করে তাহলে তাকে কি কোনো বোধসম্পন্ন ব্যক্তি এই অপবাদ দিবে যে এই ব্যক্তি নামাজ, রোজা ও হজ থেকে বাধা দিচ্ছে?
এই কথা কেউ বলবে? কেউ যদি দেখে যে সে নামাজ পড়ছে কাবা ছাড়া অন্যদিকে, তো তাকে যদি আপনি বাধা দেন, তাহলে কি আপনাকে বলা হবে যে সে নামাজ থেকে বাধা দিয়েছে? না, বলা হবে না। তো শায়েখ বলতেছেন, যদি সে নামাজ রোজা থেকে বাধাই দিত, তাহলে সে নিজে কেন এগুলো পালন করে? এমনিভাবে ঈদে মিলাদুন্নবীর মাসআলাটিতেও বুঝে নিন যে আমাদের আলেমদের সম্পর্কে এ কথা বলা যে এই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা অথবা তাতে আনন্দিত হওয়া থেকে নিষেধ করে সম্পূর্ণ অপবাদ ও মিথ্যাচার। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। মাআযাল্লাহ, আমরা কখনো নিষেধ করি না, বরং আমরা মনে করি প্রত্যেকটা জিনিসের সুনির্দিষ্ট একটি তরিকা রয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা বা তাতে আনন্দিত হওয়া থেকে নিষেধ করছি না। যেমনিভাবে কেউ যদি দেওয়ানবাগের খানকায় হজ করে, তাহলে তাকে নিষেধ করা হলে সেটা হজ থেকে নিষেধ করা হবে না, বরং গলত পদ্ধতির হজ থেকে নিষেধ করা হবে। তো শায়েখ বলতেছেন যে প্রত্যেকটা জিনিসের এক একটা তরিকা রয়েছে। যখন ওই জিনিস ওই তরিকা মেনে করা হয় তখন তা পছন্দনীয় হয়, অন্যথায় তা অপছন্দনীয় ও নিন্দনীয় ও নিষিদ্ধ হয়। শায়েখ বলতেছেন, দেখুন, ব্যবসা পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ নীতিমালা প্রণয়ন করা থাকে। কেউ যদি ওই নীতিমালা লঙ্ঘন করে ব্যবসা করে, তাহলে নিয়ম ভঙ্গের কারণে সে পাকড়াও হয়। উপরন্তু ব্যবসা তিনিই করতে পারবেন যিনি লাইসেন্সধারী হন। এমনিভাবে শরীয়তেও প্রতিটি জিনিসের নিয়ম কানুন আছে, যখন এর খেলাফ করা হবে তখন তা অপছন্দনীয় ও নিষিদ্ধ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারকের আলোচনা ইবাদত, কিন্তু দেখতে হবে যে যারা নিয়ম জানতেন, অর্থাৎ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, আমরা যাদের ইক্তেদা করতে আদিষ্ট, তারা এই ইবাদত কোন পদ্ধতিতে পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়া, তার জন্ম আলোচনা করা ইবাদত। এখন এই ইবাদতটা স্বয়ং রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণ কোন পদ্ধতিতে পালন করেছেন। যদি কেউ সেই পদ্ধতিতে করে, তাহলে সুবহানাল্লাহ, কে তা থেকে বাধা দিবে? আর যদি ওই পদ্ধতিতে না করা হয়, তাহলে নিঃসন্দেহে তা বাধা প্রদানের যোগ্য। এখন আপনারা বলুন, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে বাধা দিচ্ছি? শায়েখ প্রশ্ন করছেন। এরপরে তিনি বলছেন, এর উদাহরণ হলো কাউকে ব্যবসার লাইসেন্স না থাকার কারণে তাকে ব্যবসা থেকে বাধা দেওয়া হলো, এরপরে সে অপপ্রচার করে বেড়ালো যে এই ব্যক্তি আমাকে ব্যবসা করতে দিচ্ছে না। আসলে তাকে তো ব্যবসা থেকে বাধা দেওয়া হয় নাই, কিন্তু সে যে নিয়ম লঙ্ঘন করে অসদাচরণ করছে, চোরাগুপ্তা পথ অবলম্বন করছে, সে যে লাইসেন্স ছাড়া ব্যবসা করছে, তাকে সেই গলত পদ্ধতি থেকে বাধা প্রদান করা হয়েছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় আনন্দিত হওয়া থেকে কেউ বাধা দেয় না, তা তো ইবাদত। হ্যাঁ, যখন এর সাথে নিষিদ্ধ কিছু যুক্ত হবে, তখন তা নিঃসন্দেহে বাধা প্রদানের উপযুক্ত হবে। ইরশাদুল ইবাদ, পৃষ্ঠা নম্বর 7 থেকে 8। এরপর সামনে হযরত রহমতুল্লাহি আলাইহি বেদাতের পরিচয় তুলে ধরেছেন সুন্দর একটি আলোচনার মাধ্যমে। খুব সহজ সরল ভাষায় শায়েখ বলতেছেন যে বেদাত বুঝার জন্য আমি একটি কায়দায়ে কুল্লিয়া বর্ণনা করছি, মানে একটি কায়দায়ে কুল্লিয়া বর্ণনা করছি, যার দ্বারা এটা স্পষ্ট হয়ে যাবে যে খায়রুল কুরুনের পর যা কিছু আবিষ্কার হয়েছে তার মধ্যে কোনটা বেদাত আর কোনটা মুস্তাহাব এবং মানদুব এবং শরীয়ত অনুমোদিত তা স্পষ্ট হয়ে যাবে। এই কায়দার মাধ্যমে আপনি নিজে বুঝতে পারবেন সাহাবায়ে কেরামের যুগের পর যা কিছু আবিষ্কার হয়েছে এটা কি মুস্তাহাব হবে নাকি এটা শরীয়ত গর্হিত কাজ হবে, এটা আপনি করবেন না ছাড়বেন, এটা বোঝা যাবে। এর দ্বারা এটাও স্পষ্ট হয়ে যাবে যে এই আনন্দ প্রকাশের কোনো গ্রহণযোগ্য তরিকা আছে নাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তার আলোচনায় আনন্দিত হওয়ার কোনো গ্রহণযোগ্য পদ্ধতি আছে কি নাই তাও স্পষ্ট হবে। এবং প্রচলিত তরিকা এটা বেদাত হবে কি হবে না সেটাও স্পষ্ট হয়ে যাবে। অতএব জানা উচিত যে খায়রুল কুরুনের পর যা কিছু আবিষ্কার হয়েছে তা দুই প্রকার। এক, ওই নতুন আবিষ্কার যার আবিষ্কারের কারণও নতুন এবং এর উপর শরীয়তের কোনো আদিষ্ট বিষয়ের বাস্তবায়ন নির্ভরশীল। মানে এমন একটি নতুন বিষয়, যে বিষয়টা নতুন কিন্তু ওই বিষয়টা যে কারণে করা হচ্ছে ওই কারণটাও নতুন, এই বিষয়টাও নতুন এবং কেন আমি এই কাজটা করলাম এই কাজটাও নতুন, এই কারণটাও খায়রুল কুরুনে ছিল না। কাজও নতুন, সাবাবও নতুন, কাজও নতুন,
সাবাবও নতুন। খায়রুল কোরআনে কাজও ছিল না যেমনিভাবে, এর সাবাবও ছিল না। এবং এই নতুন কাজটার উপর শরীয়তের কোনো মামুরবিহি আদিষ্ট বিষয়ের বাস্তবায়ন নির্ভর করে। কেমনভাবে নির্ভর করে? যে এই কাজটায়, নতুন কাজটা না করলে শরীয়তের ওই আদিষ্ট বিষয়টা যথাযথভাবে বাস্তবায়ন করা বর্তমান যুগে সম্ভব নয়। শায়েখ উদাহরণ দিচ্ছেন, যেমন দ্বীনি গ্রন্থাদির প্রকাশনা, এটা হচ্ছে প্রথম প্রকার। শায়েখ বললেন যে কাজ, নতুন কাজ দুই প্রকার, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে এইটা যে কাজ নতুন, কাজের কারণও নতুন এবং এর উপর শরীয়তের কোনো মামুরবিহি নির্ভরশীল হয়। তো শায়েখ বলতেছেন এর উদাহরণ হচ্ছে দ্বীনি গ্রন্থাদির প্রকাশনা। সহিহ বুখারী, মুসলিম এ সমস্ত কিতাবাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, পরবর্তীতে এ সমস্ত কিতাব লেখা হয়েছে। মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা, এগুলো এর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলো ছিল না, কিন্তু এগুলো আবিষ্কারের তাকাজা ও দাবিও নতুন। বর্তমানে যে কিতাব লেখা হলো, সেই বুখারী মুসলিম লেখা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, খায়রুল কোরআনের পর লেখা হলো, অথবা এই নির্দিষ্ট পদ্ধতির যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হলো, তো এগুলো করা হয়েছে, এগুলো নতুন, এগুলোর কারণও নতুন এবং এগুলোর উপর শরীয়তের আদিষ্ট বিষয়ের বাস্তবায়ন নির্ভরশীল। এর ব্যাখ্যা হলো, এটা সবার জানা যে দ্বীনের হেফাজত সবার দায়িত্ব, দ্বীনের হেফাজত সবার দায়িত্ব। খায়রুল কুরুনে দ্বীনের হেফাজতের জন্য নতুন আবিষ্কৃত উপকরণের কোনোটির প্রয়োজন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি এই সমস্ত তাফসিরের গ্রন্থ, এরপরে হাদিসের সনদের আলোচনা, হাদিসের সনদের কিতাব লেখা, উসুলে ফিক লেখা, এগুলোর দরকার ছিল না। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত মাদ্রাসা, প্রচলিত সিস্টেমে মাদ্রাসা প্রতিষ্ঠা করারও প্রয়োজন ছিল না। তাআল্লুক মা আল্লাহ, যেটা আমরা তাসাউফের ভাষায় বলি যে নিসবত, আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত রাখা, তো এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বরকতে সরাসরি নবীর সাথেই তারা যুক্ত ছিলেন, কাজেই এর জন্য আলাদা আর কিছুর প্রয়োজন ছিল না। আর প্রখর স্মৃতিশক্তি তাদের এত শক্তিশালী ছিল যে কিছু শ্রবণ করা মাত্রই পাথরে খোদাই করলে সেটা যেমনিভাবে সংরক্ষিত হয়ে যায়, কোনো কিছু শ্রবণ করা মাত্রই সাহাবারাও সেটা তেমনিভাবে মুখস্থ করে ফেলতেন, তাদের হৃদয়ে তারা গেঁথে ফেলতেন কোনো হাদিস বা কোরআনের কোনো আয়াত। অতএব এর জন্য কোনো কিতাব লেখার প্রয়োজন ছিল না। তাদের মনোযোগটা দ্বীনের জন্য এতটা গালেব ছিল। আমাদের কি, আমাদের 24টা ঘন্টা আমরা কি দ্বীনের জন্য খরচ করছি? কয়জন করছি? তো এটাই বলা হলো যে তাদের স্মৃতিশক্তিও খুব প্রখর ছিল, আর বুঝ শক্তিও এতটা শক্তিশালী ছিল যে হাদিস, তাফসির, কোরআনের তাফসির বোঝানোর জন্য তাদেরকে ওই ধরনের তাফসির মাহফিল করে বা তাকরির পেশ করে এতটা বোঝানোরও দরকার ছিল না। ওই যুগ অতিবাহিত হওয়ার পর মানুষের মাঝে গাফলতি চলে আসলো, দুর্বলতা সৃষ্টি হলো, এদিকে প্রবৃত্তি ও আকল পূজারীদের প্রাবল্য হলো, মানুষের নিজের খায়েশাতের পূজা করাটা বেড়ে গেল। তাই দ্বীন নষ্ট হওয়ার প্রবল ধারণা তৈরি হলো যে দ্বীন তো বিলুপ্ত হয়ে যাবে, রাসূলের হাদিস তো বিলুপ্ত হয়ে যাবে, কোরআনকে এভাবে না লিখে রাখলে তো এক সময় কোরআন সংরক্ষিত থাকাটা ঝুঁকির মুখে পড়ে যাবে। সে মতে হাদিস, উসুলে হাদিস, ফিক, আকাইদ সহ যাবতীয় বিষয়ে দ্বীনি পুস্তক সংকলন করা হলো এবং এগুলো পাঠদানের জন্য প্রচলিত মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। এগুলো পাঠদানের জন্য প্রচলিত মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকেরও দরকার ছিল না, উসুলে ফিকেরও দরকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বলবেন ওইটাই ফিক, ওইটাই উসুলে ফিক, ওইটাই তাফসির, ওইটাই হাদিস, ওইটাই ব্যাখ্যা, ওইটাই হচ্ছে শরীয়ত। কিন্তু পরবর্তী যুগে এটার প্রয়োজন দেখা দিল। তো ওই কিতাবগুলো যখন বের হলো সেগুলো পড়ার জন্য এখন আবার কোন কিতাব আগে পড়বেন, কোন কিতাব পরে পড়বেন, কোন কিতাব একটা মানুষের বুঝ, বয়স অনুযায়ী সেটাকে শ্রেণীবিন্যাস করা ইত্যাদির প্রয়োজনে এইভাবে ক্লাস ভিত্তিক প্রচলিত সিস্টেমের মাদ্রাসা তখন আবিষ্কার হলো এবং এগুলো পাঠদানের জন্য প্রচলিত মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। তেমনি মুসলমানদের যে নিসবত বা তাসাউফ বা আধ্যাত্মিকতা, এটার প্রতি মানুষের ব্যাপকভাবে আগ্রহ হারিয়ে যাওয়ার কারণে মাশায়েখগণ খানকা প্রতিষ্ঠা করলেন, কারণ এই খানকা ব্যতীত দ্বীনের হেফাজতের কোনো সূরত তখন ছিল না। অতএব এগুলো এমন নতুন আবিষ্কার
যার কারণও নতুন, যা খায়রুল কুরুনে ছিল না, এইগুলোও ছিল না, কারণও ছিল না। এগুলোর উপর দ্বীনের হেফাজতের আদেশ বাস্তবায়ন নির্ভরশীল। দ্বীনের হেফাজত এটা তো শরীয়তের পক্ষ থেকে আদেশ, এটা মামুর বিহি। এখন দ্বীন প্রতিষ্ঠা বর্তমানে যদি আপনি হাদিসের কিতাবগুলোকে ওই বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেন, নাউজুবিল্লাহ, যে রাসূলের যুগে তো হাদিসের কিতাব ছিল না, হাদিসের কিতাব সব ফেলে দাও, তাফসিরের কিতাব সব ফেলে দাও, তাহলে বর্তমানে কি দ্বীনকে সংরক্ষণ করা সম্ভব? সম্ভব না। অতএব দ্বীনের সংরক্ষণ, দ্বীনের হেফাজত এগুলো এই সমস্ত গ্রন্থের উপর নির্ভরশীল, এবং এই গ্রন্থগুলো পাঠদান করার জন্য প্রচলিত সিস্টেমের মাদ্রাসার প্রয়োজন। অতএব আমরা দেখলাম যে এই সকল কারণ এগুলো নতুন, এই সকল জিনিসও নতুন, এবং এগুলোর উপর শরীয়ত হেফাজত নির্ভর করে। অতএব এগুলো বাহ্যিকভাবে বেদাত মনে হলেও বাস্তবে এগুলো বেদাত নয়, বরং সর্বস্বীকৃত কায়দা মুকদ্দিমাতুল ওয়াজিবি ওয়াজিবুন, এই কায়দা অনুযায়ী এগুলো ওয়াজিব। মাদ্রাসা প্রতিষ্ঠা করা ওয়াজিব, এবং আপনার দ্বীনি কিতাবাদি পুস্তক এগুলো রচনা করা, এগুলো সংরক্ষণ করাটা ওয়াজিব। কেন? যে একটি স্বতঃসিদ্ধ কায়দা হচ্ছে যে ওয়াজিব পালন করতে যা প্রয়োজন সরঞ্জাম, ওই সরঞ্জামও কি হয়? ওয়াজিব হয়। দ্বিতীয় হলো, তো প্রথম প্রকার গেল, নতুন আবিষ্কারের প্রথম প্রকার হচ্ছে যে আবিষ্কারও নতুন, আবিষ্কারের তাকাজা বা কারণ বা এর পেছনে যে রহস্য সেটাও নতুন, এবং এর উপর শরীয়তের কোনো আদেশ বাস্তবায়ন নির্ভর করে। এক প্রকার চলে গেল। দ্বিতীয় প্রকার হচ্ছে এমন নতুন আবিষ্কার যার কারণ পুরাতন, জিনিস নতুন, কিন্তু যে কারণে আপনি এই কাজটা করছেন এই কারণটা সাহাবীদের যুগেও ছিল। জিনিস নতুন, কিন্তু এই নতুন কাজটা আপনি যে কারণে করছেন এই কাজটা সাহাবীদের যুগে ছিল, কারণ সাহাবীদের যুগে ছিল, তথাপি সাহাবায়ে কেরাম ওই কারণের কারণে এই কাজটা করেন নাই। যেমন প্রচলিত মিলাদের মজলিস ইত্যাদি বেদাত, এগুলো যে কারণে করা হয় তা পুরনো। শায়েখ বলতেছেন, মানে শায়েখ বললেন যে যেমন প্রচলিত মিলাদ এবং এই ধরনের আরও বেদাতগুলো, বেদাত শব্দ শায়েখ বলতেছেন, এগুলো যে কারণে করা হয় তা পুরনো। যেমন মজলিসে মিলাদের কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দ। মিলাদ আপনি কেন করেন? 12 রবিউল আউয়াল কেন আপনি ঈদ করেন? রাসূলের জন্মের আনন্দিত হওয়া, এটা হচ্ছে এখানে কারণ। এই কারণ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতেও বিদ্যমান ছিল, কিন্তু তিনি বা তার সাহাবীগণ এই ধরনের মজলিস তো করেননি। সাহাবীদের ফাহাম কি পর্যন্ত পৌঁছেনি? নাউজুবিল্লাহ। সাহাবীদের বুঝ কি আপনার থেকে কম ছিল যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী করে বা মিলাদ মজলিস করে আনন্দ প্রকাশ করতে হবে, এই পর্যন্ত কি সাহাবাদের মেধা পৌঁছেনি? কিন্তু বলতেছেন যদি ওই কারণ বিদ্যমান না থাকতো তাহলে বলা যেত যে মানসা বিদ্যমান না থাকায় তারা এটা করেননি। মানে মিলাদের কারণ হচ্ছে রাসূলের জন্মের আনন্দ, তো রাসূলের প্রতি আনন্দ ভালোবাসা এটা কি সাহাবীদের যুগে ছিল না? না থাকলে আমরা বলতাম যে তাদের ভালোবাসা ছিল না, এজন্য তারা করে নাই। আজকে আমাদের নবীর প্রতি ভালোবাসা আছে, এজন্য আমরা করছি। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা তো এখানে বলা যাচ্ছে না। অতএব যেহেতু কারণ বিদ্যমান থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিলাদের মজলিস করেননি এবং সাহাবীগণও করেননি, অতএব বুঝা গেল যে এটা বেদাত। এমন নতুন আবিষ্কৃত জিনিসের হুকুম হলো এগুলো বাহ্যিকভাবেও বেদাত, প্রকৃত অর্থেও বেদাত। স্পষ্ট করে শুনুন থানবী রহমতুল্লাহি আলাইহির বক্তব্য। তিনি বলছেন এমন নতুন আবিষ্কৃত জিনিসের হুকুম হলো এগুলো বাহ্যিকভাবেও বিদাত এবং প্রকৃত অর্থেও বিদাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি আমার দ্বীনের ভেতর এমন কিছু আবিষ্কার করবে যা দ্বীনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল বলে গণ্য হবে, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে মিলাদ মাহফিল এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ওয়াজিবুর রদ হিসাবে সাব্যস্ত হবে। স্পষ্ট, কথার ভিতরে কোনো লুকোচুরি বা অস্পষ্টতা নেই। আর প্রথম প্রকার যেটা আমরা বলেছিলাম যে জিনিস নতুন, কারণও নতুন, এবং এর উপর শরীয়তের কোনো মামুরবিহীন নির্ভর করে, শায়েখ বলতেছেন এটা মা মিনহুর মধ্যে দাখিল হয়ে গ্রহণযোগ্য হবে। মা মিনহু মানে মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু। তো মিলাদ হচ্ছে মা লাইসা মিনহু, আর এই মাদ্রাসা এই কিতাব হচ্ছে মা মিনহু, অর্থাৎ দ্বীনের অন্তর্ভুক্ত। যেহেতু এর উপর দ্বীন এর কোনো আদেশ বাস্তবায়ন নির্ভরশীল এবং যেহেতু এর তাকাজা নতুন, স্বভাব নতুন, এর জন্য এটা দ্বীনের অন্তর্ভুক্ত হয়ে এটা গ্রহণযোগ্য হবে। এই
এটাই হলো বেদাত ও সুন্নত চেনার কায়দায়ে কুল্লিয়া। এর দ্বারা সকল জুজইয়াত ইস্তেমবাদ করা সম্ভব। শাইখ বলতেছেন যে এই কায়দার আলোকে আপনি যে কোনো জিনিসকে মাপতে পারবেন যে এটা কি মুস্তাহাব নাকি এটা বেদাত। শাইখ বলতেছেন যে এই দুই প্রকারের মধ্যে আরও একটি আজীব পার্থক্য আছে। প্রথম প্রকারের প্রবর্তক উলামা, প্রথম প্রকারের যে নতুন জিনিস, অর্থাৎ যে কাজটা নতুন ওই কাজের তাকাজা বা কারণ বা যে কারণে এই কাজটা করা হচ্ছে ওই কারণটাও নতুন এবং এর উপর শরীয়তের কোনো নির্দেশ বাস্তবায়ন নির্ভর করে, এই প্রকারের প্রবর্তক হচ্ছে আলেম। পাবলিক তাতে মাথা ঘামায় না, পাবলিক তা নিয়ে মাথা ঘামায় না, তাতে হস্তক্ষেপ করে না। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি ধর্মীয় কিতাবাদি লেখা, এটা কি পাবলিক লেখে? আর এটা কি আবিষ্কার পাবলিক করেছে? বুখারী শরীফ কি পাবলিক লিখছে না আলেম লিখছে? সাধারণ মানুষ লেখে নাই, আলেমরা লিখেছেন। আর দ্বিতীয় প্রকারের প্রবর্তক হচ্ছে সাধারণ মানুষ, পাবলিক। ওই যে মিলাদ ধরনের, অর্থাৎ যেগুলো কাজ নতুন কিন্তু এই কাজের পেছনের কারণটা পুরাতন, এর প্রবর্তক হচ্ছে পাবলিক। তারাই এতে সর্বদা মাথা ঘামায়। সে মতে প্রচলিত মিলাদের মজলিসের উদ্ভাবনও এক বাদশাহ করেছেন। তিনিও একজন সাধারণ মানুষ, মানে বাদশাহ হওয়ার কারণে তিনি যে অসাধারণ এমন না, এখানে সাধারণ আর অসাধারণ মানে হচ্ছে আলেম আর গায়রে আলেম। তো শাইখ বলতেছেন যে বাদশাহ সেও একজন সাধারণ মানুষ, উনি এই মিলাদের আয়োজন করেছেন, আর সাধারণ মানুষই আজ পর্যন্ত তাতে মাথা ঘামাচ্ছে। আপনি একটু খবর নিয়ে দেখেন, যে সমস্ত আলেমরা মিলাদ পড়ে, যে সমস্ত মসজিদের ইমাম সাহেবগণ মিলাদ পড়েন, কিয়াম করেন, তাদের বাড়িতে যেয়ে খবর নেন যে ওনারা তাদের বাড়িতে মিলাদ পড়ায় কিনা। আজকে দেখবেন যে কারো সন্তান জন্ম হয়েছে, হুজুর যে মিলাদ পড়তেছে, কারো দোকান উদ্বোধন, হুজুর যে মিলাদ পড়ছে, কারো মা মারা গেছে, চল্লিশা করছে। যারা যে সমস্ত হুজুরদেরকে দিয়ে আপনারা এগুলো করাচ্ছেন, খবর নিয়ে দেখেন ওই হুজুর কখনো তার ছেলের জন্মদিন উপলক্ষে মিলাদ পড়ায় না, ওই হুজুর কখনো তার মায়ের মৃত্যুতে চল্লিশা করে না, ওই হুজুর কখনো এই দোকান উদ্বোধনের জন্য মিলাদ পড়ায় না। তো কি বোঝা গেল যে এই যে দ্বিতীয় প্রকারের যে জিনিস, এগুলো করে হচ্ছে পাবলিক, সাধারণ মানুষ। আর হুজুররা টাকার স্বার্থে, যারা করে টাকার জন্য অথবা চাকরি বাঁচানোর জন্য এগুলো করে থাকে, বিন্দুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে করে না। এই যে ইমাম সাহেবরা যারা ধরে ধরে মানুষের বাড়িতে যে মিলাদ পড়ে, এরা কেউই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় মিলাদ পড়ে না। আপনি বললেন যে টাকা দেওয়া হবে না, দেখবেন যে কোনো হুজুরে মিলাদ পড়বে না। আর হুজুর নিজেও ঘরের ভিতরে বসে একা একা কখনো মিলাদ পড়ে না, তার ফ্যামিলিকে নিয়ে কখনো মিলাদ পড়ে না। মিলাদ সে কখন পড়ে? যখন আপনি টাকা দিয়ে তাকে নিয়ে যান। এখন আপনি বলবেন যে আপনারা তো মাদ্রাসায় পড়ান, ওইটা তো টাকা নেন। মাদ্রাসায় যারা কিতাব পড়ায় তারা ঘরে বসে বসেও কিতাব পড়ে, টাকা ছাড়াও কিতাব পড়ে, ইসলাম চর্চা করে। এরপরে বিভিন্ন অন্যান্য যা আছে সবগুলো কাজই ইমাম সাহেব উনি নামাজ, মসজিদে নামাজ পড়ে বেতন নেন। কিন্তু যদি আপনি তাকে বেতন না দেন, তারপরও সে ঘরে হইলেও নামাজ পড়বে। কিন্তু এই মিলাদি হুজুরদেরকে আপনি বললেন যে টাকা দেব না, সে আপনার বাসাতেও মিলাদ পড়বে না, জীবনে তার ঘরেও সে কোনোদিন মিলাদ পড়বে না। তো থানবী রহমতুল্লাহর এই কথাটা খুবই চমৎকার যে দ্বিতীয় প্রকারের উদ্ভাবক হচ্ছে সাধারণ মানুষ, এ নিয়ে মাথা ঘামায়ও সাধারণ মানুষ। যেমন প্রচলিত মিলাদের মজলিসের উদ্ভাবনও এক বাদশাহ করেছেন, তিনি একজন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষই আজ পর্যন্ত তাতে মাথা ঘামাচ্ছে। এরপরে শায়েখ বলতেছেন কিছুদিন যাবৎ আরেকটু উন্নতি হয়েছে, এই দিনকে এখন ঈদ বানানো হচ্ছে এবং এর নাম রাখা হয়েছে ঈদে মিলাদুন নবী। পুরাতন মিলাদের রসম নিয়ে ওলামা স্বতন্ত্র পুস্তক রচনা করেছেন, যেমন বারাহিনে কাতিয়া ইত্যাদি। আমি অধম ইসলাহুর রসুমে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু এই নতুন রসম যার নাম ঈদে মিলাদুন নবী রাখা হয়েছে, যার নাম, এগুলো এখনো পর্যন্ত কোনো রিসালা এই বিষয়ে আমার নজরে আসেনি, স্বতন্ত্র কোনো পুস্তিকা আমার নজরে আসেনি। যদিও বিগত 2 বছর পূর্বে দুটি ওয়াজে সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা আমি করেছিলাম, যা প্রকাশিত হয়েছে, কিন্তু বিস্তারিত বাহাস এখনও করা হয়নি। এই কথা শায়েখ বলেছেন ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদে 49 নং পৃষ্ঠা থেকে নিয়ে 52 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে শায়েখ কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস, শরীয়তের 4 আদিল্লার আলোকে এই ঈদে মিলাদুন নবীকে বাতিল সাব্যস্ত করেছেন, ভ্রান্ত গর্হিত কাজ, ওয়াজিবুত তরক সাব্যস্ত করেছেন। তার মধ্যে প্রথমটা আমি শুধু বলছি, কিতাবুল্লাহ। প্রথমে তিনি আল্লাহর কিতাব দিয়ে রদ করেছেন, আয়াত এনেছেন আমলাকুম শুরাকা শারাউ লাকুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আরো কোনো অংশীদার আছে যাদেরকে তোমরা আল্লাহর সাথে অংশীদার করাও? শারাউ লাকুম মিনাদ-দীন,
ফলে তারা তোমাদের জন্য শরীয়ত বানিয়ে দেয় মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে শরীয়ত আল্লাহ অনুমোদন দেয় নাই, আল্লাহ অনুমোদন দেন নাই এমন শরীয়ত দিচ্ছে কারা? তোমাদের আলেমরা, তোমাদের পীর সাহেবরা, অমুক ইমাম তমুক ইমাম। তারা কি তোমাদের শরাকা, আল্লাহর সাথে শরীক বানিয়েছ যে তাদেরকে তাদের কথার উপর ভিত্তি করে তুমি নতুন ইবাদত করছো অথচ আল্লাহর অনুমোদন দেয় নাই? তাহলে ইহুদিদের সাথে তোমাদের পার্থক্য কি? ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা, যে ইহুদিরা তাদের ধর্মগুরুরা যা আবিষ্কার করে দিত, ইবতাদাউহা বেদাত আবিষ্কার করত, যেটা আল্লাহ তাদের জন্য করেন নাই ওটার উপর তারা আমল করত। তো ইহুদিদের খাসলত ছিল এটা, নাসারাদের খাসলত ছিল এটা, এখন আমাদের এই বেদাতি ভাইদেরও এই খাসলত হয়েছে। তো হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই আয়াত সাফ বলতেছে যে দ্বীনের বিষয় ইলাহের অনুমতি ব্যতীত অর্থাৎ শরীয়তের দলিল ব্যতীত নির্ধারণ করা নিন্দনীয় ও গর্হিত। দ্বীনের কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত নির্ধারণ করা, আবিষ্কার করা, এটা গর্হিত কাজ, এটা হচ্ছে কুবরা, মান্তিকের ভাষায় বলতেছেন। এখন সুগরা হলো ঈদে মিলাদুন্নবী দ্বীনের বিষয় মনে করেই শরঈ দলিল বিহীন নির্ধারণ করা হয়েছে। জুজই হিসাবে এর সুনির্দিষ্ট দলিল না থাকা তো জাহের। শায়েখ বললেন প্রথমে কুল্লি কি বললেন? কুল্লিয়া বললেন এটা যে এই আয়াত বলতেছে দলিল ছাড়া শরীয়তের কোনো কিছু নির্ধারণ করা যাবে না, দলিল ছাড়া শরীয়তের কোনো কিছু নির্ধারণ করা যাবে না। এখন ঈদে মিলাদুন্নবী এর কি দলিল আছে? বলেন যে জুজই দলিল মানে সুনির্দিষ্ট দলিল, যে কোরআন বা হাদিসের ভিতরে সুনির্দিষ্টভাবে থাকবে যে ঈদে মিলাদুন্নবী করা মুস্তাহাব, অথবা কোনো সাহাবী ঈদে মিলাদুন্নবী করেছেন, অথবা কোনো সাহাবী 12 রবিউল আউয়ালে কোনো আমল করেছেন, এই সুনির্দিষ্টভাবে থাকা এটা তো অসম্ভব, এটা তো জাহের, এটা তো নাই, এটা তো কেউ দেখাতে পারবে না। এখন শায়েখ বলতেছেন জুজই হিসাবে এই সুনির্দিষ্ট দলিল না থাকা তো জাহের, কেননা শরীয়তের ভিতর এটা নাই, এটা সম্পূর্ণ নতুন আবিষ্কার। সম্ভাবনা এর থাকতে পারে যে কোনো কুল্লির ভিতর একে অন্তর্ভুক্ত করে দেওয়া যায় কিনা, কোনো কুল্লির ভিতর। যে হাদিসে আমরা আশুরার ফজিলত পেলাম, এখন আশুরার সাথে ঈদ মিলাদুন্নবীকে লাগাইয়া দিলাম। যে হাদিসে আমরা কোনো একটা শুকরিয়া জ্ঞাপনের বিষয় পেলাম, এখন ওই বললাম যে শুকরিয়া জ্ঞাপন করা এটা তো শরীয়তে আছে, অতএব আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়েছি, সেই খুশির শুকরিয়া স্বরূপ আমরা ঈদ মিলাদুন্নবী করতেছি। এইভাবে কোনো একটা অস্পষ্ট কুল্লিয়ার ভেতরে এই ঈদ মিলাদুন্নবীকে ফেলে সেটাকে ইবাদত বা মুস্তাহাব বা এটাকে জায়েজ বানানোর সুযোগ আছে কিনা শায়েখ বলতেছেন। এখন শায়েখ বলতেছেন যে কুল্লির ভিতর এটা দাখিল হতে পারে সেগুলোর বিস্তারিত পর্যালোচনা সামনে আসবে। যেমন ফালিয়াফরাহু, তোমরা খুশি হও, অতএব আমরা রাসূলের জন্মে খুশি হয়ে 12 রবিউল আউয়াল ঈদ করলাম। এই যে কোরআনের আয়াত থেকে, অস্পষ্ট আয়াত থেকে, যেখানে ঈদ মিলাদুন্নবী নাই সেখান থেকে বের করে আনা, কুল্লির ভিতরে এটাকে ঢুকাইয়া দেওয়া। শায়েখ বলতেছেন যেটার ভিতরে ঢুকানো যেতে পারে এই সবগুলোর বিস্তারিত পর্যালোচনা সামনে আসতেছে, তবে সংক্ষেপে এতটুকু বুঝে রাখুন। শায়েখ বলতেছেন এর সাবাবে দাইয়া পুরনো, মানে আপনি যে ঈদ মিলাদুন্নবী করবেন, কেন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়ে, অথবা ইসলামের শৌকত প্রকাশের জন্য, ইসলামের শান, যে 12 রবিউল আউয়ালে আমরা একটা জশ্নে জুলুস করে মুসলমানদের যে একটা শান আছে সেটা আমরা প্রকাশ করব। তো শায়েখ বলতেছেন যে স্বভাব তো পুরনো, তো আমরা বলবো এসব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা ও খায়রুল কুরুন বিদ্যমান ছিল, এই স্বভাবগুলো বিদ্যমান ছিল, এবং তারা কোরআন হাদিস ভালো বুঝতেন। আপনি যে কুল্লি দিয়ে দলিল দিবেন, যে কুল্লিয়ার ভেতরে এটাকে ঢুকাবেন, আশুরার হাদিসের ভিতরে আবুল আহাবের ওই বাদী আজাদ করার বিষয়ে, অথবা সোমবার দিন রোজা পালনের বিষয়ে যে হাদিসে আপনি আনুন, অথবা ফালিয়াফরাহু কোরআনের এই আয়াতের ভিতরে, অথবা কি ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ
এই আয়াতের ভিতরে যে আয়াত অথবা যে হাদিসের ভিতরেই আপনি লেনজা হিসাবে এই ঈদে মিলাদুন্নবীকে যুক্ত করার ইচ্ছা করেন না কেন, শায়েখ বলতেছেন যে আপনি ঈদে মিলাদুন্নবী যে কারণে করেন ওই কারণ সাহাবায়ে কেরামের যুগেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, তাবেঈদের যুগেও ছিল। এবং এই কুল্লিগুলো, এই কোরআন এবং হাদিসগুলো তারা আমাদের থেকে ভালো বুঝতেন, এমন বুঝতেন যে ওই সকল বিষয়ে যা তখন ছিল ওই সকল বিষয়ে ইজতিহাদ করা পরবর্তী যুগের জন্য নিষিদ্ধ। ইজতিহাদ করে কোরআন থেকে হাদিস থেকে এমন কিছু বের করা যেটা সাহাবারা বের করেন নাই, যেটা সাহাবারা বুঝেন নাই, নিষিদ্ধ। হ্যাঁ, যেটা নতুন আসছে এখন রকেট, এই যে ফ্যান, লাইট, মাইক, এগুলো নতুন, এগুলোর মাসালা আপনি ইস্তেমবাদ কিয়াস করতে পারেন। কিন্তু কোরআন এবং হাদিস থেকে এমন কিছু বুঝা যেটা সাহাবায়ে কেরামেরও তাকাজা হিসাবে বোঝা উচিত ছিল কিন্তু তারা ওইটা বুঝেন নাই, ওইভাবে ব্যাখ্যা করেন নাই, এমন ইজতিহাদ করাটাই নিষিদ্ধ। তো বলতেছেন যে তারা আমাদের থেকে কোরআন হাদিস বেশি বুঝতেন এবং এই সব কিছুই তখন বিদ্যমান ছিল, অর্থাৎ আনন্দ প্রকাশ ও ইসলামের শান শৌকত প্রকাশ। বরং এই বিষয়গুলো ওই যুগে আরো বেশি দরকার ছিল। রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ, আনন্দ প্রকাশ ওই যুগে আরো বেশি দরকার ছিল, কারণ তখন অল্প কিছু মানুষ মুসলমান ছিল, মদিনার লোকেরা, আর মক্কা কাফের, সারা বিশ্ব কাফের। তো তখন শান শৌকত দেখানোর জন্য জশ্নে জুলুস করার তারও বেশি দরকার ছিল। দরকার থাকা সত্ত্বেও তারা এর উপর আমল করেননি। অতএব বোঝা গেল কোনো কুল্লির মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করা এটা শুধু আপনাদের চাপার জোরে, বাস্তবে এগুলো সহি হবে না। শায়েখ বলতেছেন অতএব কোনো কুল্লির ভিতরে এগুলোকে অন্তর্ভুক্ত করা সহি নয়, এটা সম্পূর্ণ নতুন উদ্ভাবন যার কোনো আসল নেই। ঈদে মিলাদুন্নবী সম্পূর্ণ নতুন উদ্ভাবনের কোনো আসল নেই। আর বেদাতের হাকিকতও এটাই যে দিন নয় এমন বিষয়কে দিন মনে করে করবে লোকজন, এটাকে দিন মনে করে তাই এটা বেদাত ওয়াজিবুত তরক। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা বেদাত ওয়াজিবুত তরক, 53 পৃষ্ঠা থেকে নিয়ে 54 পৃষ্ঠা। এরপরে শায়েখ কিয়াস দ্বারা প্রচলিত মিলাদের রদ, এই বিষয়ে শায়েখ বলতেছেন যে কিয়াস দুই প্রকার, এক হচ্ছে মুস্তাহিদ থেকে মুস্তাহিদের কিয়াস, আরেক হচ্ছে মুস্তাহিদ নয় বর্তমান যুগের অমুক তমুকের কিয়াস। বুঝতে পারলেন না? ওনারা খুব কিয়াস নিয়ে নাচানাচি করে, নিজেরে দাবি করে মুকাল্লিদ, আবার সে বসে বসে কিয়াস করবে। তো শায়েখ বলতেছেন কিয়াস দুই প্রকার, এক হচ্ছে মুস্তাহিদের কিয়াস আর একটা হচ্ছে মুস্তাহিদ নয় এমন ব্যক্তিদের কিয়াস। নিয়ম হলো মুস্তাহিদের জমানায় ছিল এমন বিষয়ে গায়রে মুস্তাহিদের কিয়াস গ্রহণযোগ্য নয়, মুস্তাহিদদের যুগে ছিল এমন বিষয়ে গায়রে মুস্তাহিদের কিয়াস গ্রহণযোগ্য নয়। তো রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি, রাসূলের জন্মে খুশি হওয়া, রাসূলের জন্মের আলোচনা এবং ইসলামের শান প্রকাশ, এটা কি সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, মুস্তাহিদদের যুগে ছিল কি ছিল না? যদি থেকে থাকে তাহলে তারা এই সকল ক্ষেত্রে যা বুঝেছেন, যা ইজতিহাদ করেছেন, তার সামনে বর্তমান পৃথিবীর সমস্ত মানুষ মিলা ইজতিহাদ করলেও সে ইজতিহাদ গ্রহণযোগ্য হবে না। আবু হানিফার যুগেও রাসূলের ভালোবাসা ছিল, তিনি তো এখানে ইজতিহাদ করে মিলাদুন্নবী বের করেন নাই, তো আপনি কিভাবে বের করবেন? তো এটাই শায়েখ বলতেছে নিয়ম হলো মুস্তাহিদের জামানায় ছিল এমন বিষয়ে গায়রে মুস্তাহিদের কিয়াস গ্রহণযোগ্য নয়, তবে নতুন বিষয়ে গায়রে মুস্তাহিদের কিয়াস গ্রহণযোগ্য। নতুন বিষয় যেমন রকেট, ফ্যান, হ্যাঁ, মাইক, বিদ্যুৎ, এগুলো, মোবাইল, সে মতে বর্তমান যুগে ব্যবসা বাণিজ্য ও নতুন নতুন যে ইজাদাত, আবিষ্কার, এগুলোর হুকুম কিয়াস দ্বারাই সাব্যস্ত হয়েছে। তথাপি আমরা নিজেরা কিয়াস করি না, কারণ আমাদের কিয়াস করার প্রয়োজন তো তখন যখন এই বিষয়ে সালাফদের বিরোধিতা না থাকতো। তাদের কিয়াস আমাদের কিয়াস থেকে অগ্রগণ্য এবং তাদের কথায় এই বিষয়ে বিরোধিতা বিদ্যমান। সে মতে তাবঈদুশ শাইতান, একটি বইয়ের নাম, ও সিরাতে মুস্তাকিম, অত্যন্ত জোরালোভাবে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে, ফয়সালা করা হয়েছে যে কোনো দিন অথবা কোনো স্থানকে ঈদ বানানো নিষিদ্ধ। ইরশাদুল ইবাদ পৃষ্ঠা 62 থেকে 63। এরপরে শায়েখ সামনে বলতেছেন শরীয়তের আমল কয়েক প্রকার, মানে কিয়াস দ্বারা ঈদে মিলাদুন্নবী সাব্যস্ত করার বিষয়ে শায়েখ বলতেছেন যে শরীয়তের আমল কয়েক প্রকার। এক হচ্ছে সাবাবে তাকরার, এক হচ্ছে যে ওই যে কাজটা আপনি করছেন, ওই কাজটা যে কারণে করা হচ্ছে ওই কারণটাও বারবার আসছে, তো ওই কাজটাও আপনি, অর্থাৎ কারণ বারবার আসবে তাই ওই কাজটাও বারবার করতে হবে, সাবাবও বারবার, এজন্য মুসাব্বাবও বারবার পুনরাবৃত্তি। যেমন
নামাজ যে আমরা পড়ি, সালাত যে আমরা আদায় করি 5 ওয়াক্ত, এর কারণ কি? এর কারণ হচ্ছে ওয়াক্ত আসা, সবাব হচ্ছে ওয়াক্ত আসা। তো বারবার ওয়াক্ত আসছে, এজন্য বারবার আমরা সালাত আদায় করছি। তাহলে এখানে সবাবও তাকরার হচ্ছে, মুসাব্বাবও তাকরার হচ্ছে। এরপরে শায়েখ বলতেছেন দ্বিতীয় প্রকার হচ্ছে সবাব একবার আসবে, মুসাব্বাবও একবার আসবে। যেমন ধরুন হজ, হজের সবাব কি? বাইতুল্লাহ। যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার হিম্মত রাখে তার জন্য হজ ফরজ। তো বাইতুল্লাহ তো একটা জায়গায় একবারই আছে, অতএব প্রত্যেকের জীবনে হজও একবার। তো এখানে সবাবও একবার, মুসাব্বাবও একবার। তো এই দুইটা জিনিস তো মাকুল, দুই প্রকার। যে জিনিসের কারণ বারবার আসে ওই জিনিসও বারবার করতে হয়, আর যে জিনিস এর কারণ একবার ওই জিনিসটা আমরা করব একবার। এই হচ্ছে দুই প্রকার গেল। তৃতীয় প্রকার হচ্ছে সবাব আসবে একবার কিন্তু মুসাব্বাব হবে বারবার। যেমন হজ্জের তওয়াফে রমল করা, দেখেন কারণ একবার কিন্তু ওই এক কারণে জিনিসটা করা লাগতেছে বারবার। এরকম কি? যেমন রমল করা হজ্জে। তো রমল কেন করা হয়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন মক্কায় এসে রমল করতেন তখন মক্কাবাসীরা অপপ্রচার করত যে মদিনার আবহাওয়ার কারণে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজের ভিতরে রমল করবা। রমল করলে শৌকাত, ইসলামের যে কি বলে বাহাদুরি, সেটা প্রকাশ পাবে। কিন্তু এখন তো আর এই কথা কেউ বলবেও না, ওই কারণ তো আর বিদ্যমান নাই। এখন তো মক্কায় কোনো কাফেরই নাই, কাজেই মক্কাবাসীকে দেখানোর জন্য এখন তো আর রমলের দরকার নাই। মক্কার সবাই তো এখন খাঁটি মুসলমান, এখন কেন রমল করবেন? সবাব ছিল একবার, ওই যে মক্কার কাফেররা বলতো ওই কারণে এই আমলটা আসছিল। কিন্তু এখন ওই এক স্বভাবের কারণে কাজটা কিন্তু বারবার করা হচ্ছে। কেন করা হচ্ছে? এটা মুদরাক বিল আকল নয়, এটা আমাদের কাছে মাকুল নয়। কেন করা হচ্ছে? যেহেতু শরীয়তের নস আছে সেই জন্য। কারণ আমরা জানি না। প্রথম দুইটার কারণ আমরা জানতাম, কারণ আসছে একবার কাজও করবো একবার, কারণ বারবার কাজও করবো একবার। এখানে কারণ একবার, কাজ করছি বারবার। কেন করছি? শরীয়তের নসের কারণে। এর হাকিকত কি আমরা জানি না। তো এখন শায়েখ রাহিমাহুল্লাহ প্রশ্ন করছেন, এখন আমাদের প্রশ্ন, ঈদে মিলাদুন্নবীর সবাবটা কি? কেন আপনারা 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী করবেন? জাহের এটাই যে এর সবাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আসা, 12 রবিউল আউয়াল আসছে, জন্মের তারিখ আসছে, এই জন্য আপনারা করবেন ঈদ, এটাই এর সবাব। এখন আমাদের জিজ্ঞাসা হলো এই তারিখ কি অতিবাহিত হয়ে গেছে নাকি বারবার আসতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা কি বারবার আসতেছে? এই যে 2025 সালের 12 রবিউল আউয়াল কি রাসূলের জন্ম হয়েছে? 26 সালে কি আবার রাসূলের জন্ম হবে? 27 সালে কি আবার রাসূলের জন্ম হবে? নাউজুবিল্লাহ, হবে না। তো জাহের এটাই যে এই স্বভাব তো খতম হয়ে গেছে। কারণ এখন যে 12 রবিউল আউয়ালের তারিখ আসে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রকৃত দিন নয়, আইনে ইয়াউম ওইটা নয়, বরং এটা হচ্ছে মিছিল, অনুরূপ দিন। রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এখন আজকের 2025 সালের 12 রবিউল আউয়ালটা ওই দিনের মতো, কিন্তু ওই দিনটা না, ওই দিনটা তো আর কোনোদিন ফিরে আসবে না। ওই দিনটা রাসূলের জন্মের দিনটা, রাসূল জন্মগ্রহণ করেছেন এমন দিন তো আর কোনোদিন ফিরে আসবে না। ওইটার মিছিল আসতেছে, অনুরূপ আসতেছে। এখন এই মিছিলের জন্য আইনের হুকুম সাব্যস্ত করতে হলে নকলি দলিল প্রয়োজন। আপনি যদি বলেন যে এখন রাসূলের জন্ম গ্রহণ করলে আমরা যে আনন্দটা হতাম, আইনে ওই দিনে যে আনন্দিত হতাম, ওইটা এখন মিছিলের জন্য, অনুরূপ দিনের জন্য সাব্যস্ত করব, তাহলে তো এটা শরঈ দলিল লাগবে। গায়রে মুদরাক বিল কিয়াস, আকল হওয়ার জন্য কিয়াস এখানে হুজ্জত নয়। এখানে তো বারবার কারণটা আসতেছে না, রাসূলের জন্ম তো বারবার হচ্ছে না, তো সবাব একবার, কিন্তু সবাবের হুকুম আপনি আনতেছেন বারবার। তাহলে বারবার আনতে হলে আপনার কি লাগবে? শরীয়তের দলিল লাগবে, আকল দ্বারা করা যাবে না। কারণ এটা গায়রে মুদরাক বিল কিয়াস, যে জিনিস, যে কারণ, যে সবাব হয় একবার, কিন্তু একবারের কারণে করতে হয় বারবার। কেন বারবার করব? কারণ তো একবার, এটার জন্য লাগবে শরীয়তের নকলি দলিল। এখন এক্ষেত্রে শরীয়তের নকলি কোনো দলিল নাই, অতএব এখানে কিয়াস গ্রহণযোগ্য নয়। শায়েখ রহমতুল্লাহ আলী স্পষ্ট ভাষায় বললেন ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে কিয়াস গ্রহণযোগ্য নয়। এখন তোমরা বসে বসে এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে গায়রে মুকাল্লিদ আহলে হাদিস বানায় দাও যে উনি কিয়াসকে অস্বীকার করেছেন,
তিনি বলেছেন এই ক্ষেত্রে ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে আপনারা যে এক স্বভাবের কারণে হুকুম বারবার প্রতি বছর বছর আনতেছেন, এই ক্ষেত্রে তো কিয়াস চলবে না, এটা তো গায়রে মুদরাক বিল আকল, এক্ষেত্রে শরীয়তে নস লাগবে। এখন নস দেখান, তাইলে এটা প্রমাণিত হবে, না হলে এটা প্রমাণিত হবে না। আর শায়েখ যে কথাটা এখানে এড়িয়ে গিয়েছেন বা অন্য বইয়ের অন্য জায়গায় বলেছেন, এখানে সেটা আমি একটু বলে দেই যে এখানে তো যেটা আসল আইনে ওই দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই দিনের জন্যই তো কোনো ফজিলত শরীয়তে প্রমাণিত নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনের ফজিলতই তো শরীয়তে প্রমাণিত নাই, তাহলে ওটার উপর কিয়াস করে আপনি মিছিলের জন্য 2025 সালে 12 রবিউল আউয়ালের জন্য আপনি কিভাবে আপনি সাব্যস্ত করবেন ফজিলত? আর দ্বিতীয় কথা, সর্বশেষ কথা হচ্ছে যে শরীয়তে হাদিস বিদ্যমান থাকা অবস্থায় কিয়াস তো গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন বলে দিয়েছেন লা তাত্তাখিযু ইয়াওমান আইদা, কোনো দিবসকে তোমরা ঈদ বানাবে না, তো আপনি কিয়াস করে করে ঈদ কিভাবে বানান? তো রাসূলের কিয়াস কোথায় করা হয়? যেখানে শরীয়তের নস নাই, যেখানে শরীয়তের নস আছে সেখানে আপনি কোন দুঃসাহসে আপনি কিয়াস করেন? রাসূলের হাদিস জানার পরেও ওই হাদিসের বিপরীতে যে ব্যক্তি কিয়াস করবে, ওই ব্যক্তি যে ইসলাম থেকে বের হয়ে গেছে এইটার ভিতরে যে সন্দেহ করবে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকার পরে, সুস্পষ্ট হাদিস থাকার পরে ওই হাদিসের বিপরীতে শরীয়তের দলিল ছাড়া মন গড়াভাবে যে ব্যক্তি কিয়াস করবে, ওই ব্যক্তি যে শরীয়ত থেকে বের হয়ে গেছে এই বিষয়ে সন্দেহ করলেও ও শরীয়ত থেকে বের হয়ে যাবে। এগুলো হচ্ছে জিন্দিকদের কাজ, এগুলো কোনো মুসলমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, শায়েখের বই থেকে আমরা কিছু পড়লাম, শেষে যেটা পড়া হয়েছে এটা আছে 70 থেকে 72 পৃষ্ঠার মধ্যে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।